আসসালামু ওয়ালাইকুম আসসালাম। মাহিন, রাইট? জি, মাহিম। তোমার আরো দুটো ফ্রেন্ড জয়েন করবে, আই গেস। জি, জি। ওরা কোথায়? আসতেছে। আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে আসলেই কন্টিনিউ করি নাকি? আহ, জি, 2 মিনিট একটু ওয়েট করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর। বস। With something that I saw the other day on your Instagram, you wrote a post about your 20s and your earlier life. You said you think that your 20s suck and that no one tells you that when you hit 30, you become happier. And you offered sort of 32 pieces of advice for. হ্যালো নাহিদ। হ্যালো গুড ইয়াস, কি হ্যালো অবস্থা? হ্যালো স্যার। সবাই জয়েন করছে, তিনজন? জি আমরা তিনজনই জয়েন করেছি। আচ্ছা আচ্ছা, গাইজ, সবাই একটু মাইক্রোফোনটা অন করলে ভালো হয়। আসসালামু হ্যালো, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? তাহুরা, রাইট? জি, আমার নাম শারমিন তহুরা। ওকে ওকে। সবাই কি বলে ডাকে? তহুরা তহুরা। তহুরা, ওকে ওকে। সো ইতি আপু জয়েন করতেছে, দ্যাটস ওয়ান্ডারফুল। ওকে, সো এর আগে আপনাদের কি মানে আইএলটিএস এর কোনো এক্সপিরিয়েন্স আছে, লাইক কোচিং টোচিং করছেন বা কোনো এক্সপিরিয়েন্স আছে? না, আমরা কোচিং করিনি, কিন্তু আমরা নিজেরা একটু একটু প্র্যাকটিস করেছি, কিছু ভিডিওস দেখে, আবার আমি বই আসলে দেখে আমরা অনেক একটু আগে মক মক টেস্ট টেস্ট দেওয়ার ট্রাই করেছিলাম। কি নাহিদ, কি বলতেছিলেন? বলছি যে আমি আসলে অনেক আগে একবার মক টেস্ট ছিলাম, এখন থেকে অনেক আগে। আচ্ছা, সবাই এছাড়া কিছু কারণ নেই। সবাই এডুকেশন এখন কিসে আছে, মানে লাইক ডিড ইউ গাইজ কমপ্লিট ইউর ব্যাচেলার্স অর এইচএসসি? আমাদের ব্যাচেলার্স এর লাস্ট সেমিস্টারে আছে। আচ্ছা আচ্ছা, তিনজনই লাস্ট সেমিস্টার? জি জি, আমরা ব্যাচমেট। একই একই ইউনিভার্সিটিতে? কি জি ইউনিভার্সিটি? জি, আমরা একই, আমরা বরিশাল ইউনিভার্সিটি, সিএসসি আচ্ছা আচ্ছা, ডিপার্টমেন্টে। আমি বরিশাল ইউনিভার্সিটি গেছিলাম 1-2 উইক আগে। ক্যাম্পাসটা খুব ভালো লাগছে, মানে বিল্ডিংটা অনেক বড়, প্লাস ক্যাম্পাসটা অনেক বড়, ভালো লাগছে। থ্যাংক ইউ, বাট আশা করি ছোট ক্যাম্পাস, যদিও এখনো আশা করি কাজ করবে ছোট তারা। ছোট ক্যাম্পাস না, আরো আমার কাছে তো ভালোই বড় লাগলো। বিল্ডিং তো হিউজ, ক্যাম্পাসও অনেক বড়। আমি বাইক দিয়ে ঘুরছি, তার অনেক মানে বড়ই মনে হয়েছে আমার। মানে ইউজুয়ালি সরকারি ইউনিভার্সিটি এত সুন্দর হয় না, দেখে মনে হয় যে প্রাইভেট ইউনিভার্সিটি। উম, হ্যাঁ আরো হয়তো উন্নয়ন হইতো, ইন্টারনাল কাজগুলো আরেকটু ভালো হইলে। উন্নয়ন, হ্যাঁ। So, আচ্ছা, মানে to give you the general idea, some of you might be new or some of you already know a little, like Nahid ও একটা mock দিছে, so কিছু হলেও ওর idea আছে. But either way, by the end of today, you'll have a clear understanding of the exam and the scoring system and what you'll be doing in this course. So, first of all, do you guys know the full meaning of IELTS? Anyone? So IELTS আই মানে ডোন্ট নো। okay, so IELTS মানে হলো International English Language Testing System. Okay, so that is the full form of IELTS. So why you need IELTS, right? So you need for universities, for applying abroad, or immigration authority demands IELTS certification, or for employment. সো আপনারা তো সবাই মনে হয় একাডেমিকই, রাইট? মানে সবাই তো স্টাডি পারপাসের জন্য আইএলটিএস করতেছে। জি জি। ওকে, দ্যাটস ওয়ান্ডারফুল। সো আইএলটিএস লাইক দুইটা টাইপ আছে, একাডেমিক অ্যান্ড জেনারেল। সো সিন্স এভরিওয়ান ইজ ওভার হিয়ার একাডেমিক, জেনারেল নিয়ে তো কথা নাই বলি। সো জেনারেল আর একাডেমিকের মধ্যে জাস্ট দুইটা ইতে ডিফারেন্ট, রিডিং আর রাইটিং। সো এছাড়া রেস্ট অফ দ্য এক্সাম ইজ দ্য সেম।
সো ও কার কোন কান্ট্রিতে যাওয়ার ইচ্ছা? হ্যালো? আহ, আমি অ্যাকচুয়ালি চেষ্টা করতেছিলাম আপনার ইউরোপের জন্য, মানে আচ্ছা আচ্ছা বেসিক্যালি আমি ইউএস এর জন্য ট্রাই করতে যাচ্ছিলাম, বাট মাস্টার্স এর জন্য না, পিএইচডির জন্য। মাস্টার্স এর জন্য আপাতত ইউরোপ, এনিওয়্যার যেখানে হয় মানে। ইউরোপ সাউন্ডস বেটার বিকজ ইউএসএ তে এখন একটু ভিসা প্রবলেমস হতেছে, ভিসা অত একটা দিচ্ছেই না বলতে গেলে। সো যখন আইএলটিএস এক্সাম শুরু হয় ইউজুয়ালি ইউ হ্যাভ টু স্টার্ট উইথ লিসনিং, দেন রিডিং, দেন রাইটিং অ্যান্ড স্পিকিং ডিপেন্ডস। মাঝে মাঝে স্পিকিং আগে হয়, পরে তিনটা একসাথে হয় আর কি, লিসনিং, রিডিং আর রাইটিং একসাথে হয়, আর স্পিকিং মাঝে মাঝে আগে হয় বা পরে হয়। সো এটা আলাদা দিন স্পিকিং। সো লিসনিং টেস্ট সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? আহ, আমাদের হচ্ছে কি এমনিতে ইউনিভার্সিটিতে একবার একটা মক টেস্টের মতন হচ্ছে নেওয়া হয়েছিল। তো সেখানে হচ্ছে আমাদের কিছু লিসেনিং টেস্ট নেওয়া হয়। আর এছাড়া হচ্ছে আমি পার্সোনালি হচ্ছে ওই যে ব্রিটিশ কাউন্সিলের যে কিছু বই আছে না, সরি ক্যামব্রিজের যে বইগুলো আছে আইএলটিএস এর জন্য, তো ওইখান থেকে হচ্ছে আমি একটা দুইটা হচ্ছে Yes, টেস্ট হচ্ছে Cambridge ইউটিউব books. থেকে, হ্যাঁ 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 হ্যাঁ, এটা থেকে। তো ওইগুলা থেকে হচ্ছে গিয়ে দুই একটা লিসনিং টেস্ট হচ্ছে ট্রাই করছিলাম। যাক, তাহলে তো আপনার ভালো আইডিয়া আছে লিসনিং টেস্ট সম্পর্কে। সো টোটাল 40 কোয়েশ্চেন্স, ওকে, 10 কোয়েশ্চেন্স পার সেকশন। সো চারটা চারটা সেকশন হবে। হ্যাঁ, টাইম হলো 30 মিনিটস। পেপার বেসড পরীক্ষা দিলে এক্সট্রা 10 মিনিটস পাবেন আনসারগুলো ট্রান্সফার করার জন্য অ্যান্সার শিটে। আর যদি কম্পিউটার বেস দেন তাহলে লাইক 3 মিনিটের মতো টাইম দেয় রিভিশন করার জন্য, জাস্ট দেখার জন্য, কারণ ওখানে অলরেডি কম্পিউটার মানে নিয়ে নেয় আনসারগুলো। সো পার্ট ওয়ান অফ এ লিসনিং, মানে এর তো অবভিয়াসলি একটা রেকর্ডিং চলতে থাকবে, বাট পার্ট ওয়ান যেটা ওইটা ইউজুয়ালি মানে এভরিডে কনভারসেশন হয়। সো পার্ট ওয়ানটা ইউজুয়ালি অনেক ইজিভাবে, বাট এখানেও অনেক ট্রিক্স ওরা অ্যাপ্লাই করে একটু কনফিউজ করার জন্য। ওগুলো নিয়ে আমরা ফার্দার স্টাডিতে বলবো। সো ইউজুয়ালি পার্ট ওয়ানে হোটেল বুকিং বা রেজিস্ট্রেশন ফর আ ক্লাস বা জিম এরকম থাকে। সো লাইক ফর্ম, নোট, টেবিল কম্পিটিশন এরকম থাকে, যে একটা ফর্ম থাকে বা একটা নোট বা একটা টেবিল দেওয়া থাকে, মিসিং ইনফরমেশনস থাকে। হ্যাঁ, ওগুলো আর কি এক্স্যাক্টলি আমরা রেকর্ডিংয়ে যেটা শুনবো ওইটাই আমার আনসার। সো ওইভাবে আনসারগুলো আর কি ফিল আপ করা লাগে, আর শর্ট কোয়েশ্চেন্স থাকে। হ্যাঁ, সো এটাই হলো পার্ট ওয়ান। আর পার্ট টুতে লাইক monologue in a social context, হ্যাঁ, আর পার্ট থ্রিতে লাইক academic discussion, লাইক স্টুডেন্ট ডিসকাসিং আ প্রজেক্ট উইথ এ টিউটর। হ্যাঁ, এরকম একটা ফর এক্সাম্পল। সো এখানে লাইক মাল্টিপল চয়েসেস থাকে, ম্যাচিং, স্পিকার্স অপিনিয়ন্স, টেবিল কমপ্লিটেশন। হ্যাঁ, এগুলো আমরা ওভারঅল কোর্সে এগুলো নিয়ে ফুল ডেপথে আমরা যাবো। আর পার্ট ফোরে থাকে আসলে লাইক একাডেমিক মোনোলগ বা ম্যাপ থাকে, ন্যাভিগেশনাল নলেজ লাগে ম্যাপ সলভ করার জন্য, বা ডায়াগ্রাম থাকে। হ্যাঁ, সো ইউনিভার্সিটি লেকচার থাকতে পারে লাইক একাডেমিক মোনোলগ হিসেবে, ফর এক্সাম্পল ইউনিভার্সিটি লেকচার থাকতে পারে। সো সেন্টেন্স কম্পিটিশন থাকে, সামারি নোট কম্পিটিশন থাকে। আর ম্যাপে ইউজুয়ালি ডিরেকশনাল বেস নলেজ লাগে, লাইক সাউথ, ইস্ট, ওয়েস্ট, নর্থ, এই নলেজগুলো লাগে। প্লাস বিভিন্ন স্ট্রাকচার থাকে ম্যাপের ভিতরে, ওইটা থেকে ডানে বামে লেফট রাইট, মানে ডিরেকশনাল নলেজটা একটু ভালো থাকা লাগে ম্যাপ আসে। হ্যাঁ, সো এটাই বেসিক্যালি লিসনিং টেস্ট, নাথিং টু গেট এফ্রেড অফ। শুরু হয় লিসনিং টেস্ট দিয়ে, লিসনিং টেস্ট ইজ ইজি, জাস্ট শুই না, জাস্ট লাইক ফিল করার মতো। সো ইটস নট দ্যাট হার্ড, বাট মানে একটু হার্ড হয় কোন দিক দিয়ে আছে, মানে অ্যাকসেন্টের দিক দিয়ে। আমরা তো দেখা যায় যে ব্রিটিশ অ্যাকসেন্টে, অস্ট্রেলিয়ান অ্যাকসেন্টে বা আমেরিকান অ্যাকসেন্টে অতটা ইউজ টু না, মানে বাংলাদেশি স্টুডেন্টরা ইউজুয়ালি। সো আর কি একটুগুলো আর কি একটু ইউজ টু হইতে, ওগুলো আমি কোর্সে বলে দিব কীভাবে আর কি আপনারা হিয়ারিং ডেভেলপ করবেন। লিসনিং ইজ অল অ্যাবাউট হিয়ারিং। সো আমরা মানে হিয়ারিং ডেভেলপ করতে হবে আমাদের। আর রিডিংয়ে আসলে রিডিং ইজ টোটালি সিম্পল। হ্যাঁ, সো টোটাল কোয়েশ্চেন রিডিংয়েও 40টা থাকে, পার কোয়েশ্চেনে 1 মার্ক করে, 3টা প্যাসেজ থাকে। হ্যাঁ, একাডেমিকের জেনারেল এটাই ডিফারেন্স, যে মানে প্যাসেজগুলো একটু লং হয়। হ্যাঁ, একাডেমিকেরগুলো একটু বড় বড় প্যাসেজ হয়।
কিন্তু reading question pattern is full of variation. Nahid has left, maybe ওর ইন্টারনেট কানেকশন চলে গেছে বা কারেন্ট চলে গেছে। আচ্ছা ওকে, একাডেমিক রিডিংয়ে অনেক ভ্যারিয়েশন থাকতেছে কোয়েশ্চেনের মধ্যে, যেমন মাল্টিপল চয়েস থাকে, ট্রু ফলস নট গিভেন থাকে, ইয়েস নো নট গিভেন থাকে, ম্যাচিং হেডিং থাকে, হ্যাঁ ম্যাচিং ইনফরমেশন থাকে, ম্যাচিং ফিচার্স, তারপর সেন্টেন্স এন্ডিং থাকে। হ্যাঁ নাহিদ, we were just talking about the question variations in reading. So there are like lot of variations like multiple choices, true false not given, yes no not given, matching heading, matching information, matching features, sentence ending, summary table, note, diagram, completion, short answer question, yes no not given. So reading to actually out of the 4 modules, reading is the hardest if you ask me. Not because the questions are very hard, everything is given in the passage, so it's kind of easy, but the thing is time management issue. The passages are big, there are a lot of questions to solve, and you get, if you think, I mean fairly, if I tell you 20 minutes per passage, but the first passage is kind of easy, so you spend like 15 minutes in the first passage and 20 minutes in the second, and you get extra 5 minutes at the end. So the third passage is usually big, so it's good to have little extra 5 minutes time. And another thing is you don't get any extra time to transfer the answers to the answer sheet. So whatever you do, you have to do in this 60 minutes. So I think it's clear, right? 60 minute ধরে এক্সাম হবে, আমার কোনো এক্সট্রা টাইম নেই আনসার শিটে আনসার ট্রান্সফার করো এই 60 মিনিটে, ইভেন যদি টয়লেট ব্রেকও নিতে হয় 60 মিনিটের ভিতরেই। সো মানে এখানে কোনো মানে অনেক টাইম নিয়ে তাড়াতাড়ি, অনেক টাইম নিয়ে আর কি টানাটানি। সো এটাই একটু ডিফারেন্ট জেনারেল আর একাডেমিক হয়, জেনারেলটা একটু ইজি হয়, বাট ইটস কাইন্ড অফ দ্য সেম। হ্যাঁ, সো এটাই রিডিং টেস্ট আপাতত, মানে কুইক একটা ব্রিফ একটা আইডিয়া হোয়াটস আ রিডিং টেস্ট। আর আমরা এরপরে ফেস করতেছি কি রাইটিং। হ্যাঁ, সো রাইটিংয়ে 2টা টাস্ক থাকে। রাইটিং ইজ কাইন্ড অফ ইজি, 60 মিনিটস। সো টাস্ক 1, 150টা ওয়ার্ডের আমার মানে একটা রিপোর্ট লিখতে হবে। আই হ্যাভ টু ক্রিয়েট, সামারাইজ, লাইক there will be graph, chart, table, diagram. So out of there will be data over there. So we have to observe the data and kind of write a summary using that data. Okay, our task 2 is essay. So you have to write 250 words essay. But there's like 5 different types of essays, like opinion-based essay where you have to agree or disagree, discussion-based essay where you have to discuss both the points, and a problem-solution essay where there will be a problem, you have to come up with a solution, an advantage-disadvantage essay where you have to talk about how advantages outweigh the disadvantages or how the disadvantages outweigh the advantages, and double question. So there will be 2 questions in that essay that you have to address. So that's about writing. So I would suggest to include 2 examples in your essay. So if it's opinion, why you agree, disagree, 2 examples. Okay, if it's discussion, you have to give examples, 2 examples. Whatever you do in essay, you have to give 2 examples, and you know there are a lot of tricks to it, like মানে রাইটিংয়ে আপনার দেখা যেতেছে যে ইউ ক্যান গেট আনফ্যামিলিয়ার টপিক। সো এমন একটা টপিক আসলো যেটা আমি সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, আমি জানি না, সো ওটা নিয়ে আমি কীভাবে লিখবো। সো আমরা যখন মানে আজকে তো জাস্ট ইন্ট্রোডাকশন ক্লাস, মানে আমি টোটাল একটা আইএলসের কোয়েশ্চেন স্ট্রাকচার, প্যাটার্ন, আমাদের স্টেট অফ মাইন্ড কীরকম থাকতে হবে এগুলো নিয়ে আর কি লেকচারটা। সো আমরা যখন ডিপ ক্লাসে ঢুকবো তখন আমি এই জিনিসটা বুঝাবো, কারণ স্পিকিংয়েও হতে পারে, রাইটিংয়েও হতে পারে, কারণ একটা আনফ্যামিলিয়ার টপিক আসতেই পারে যেটা সম্পর্কে আমার আইডিয়া নেই, কিন্তু তো চেঞ্জ করা যেতেছে না, আমার লিখতে হবে। তো এগুলোর স্ট্র্যাটেজি আছে। সো দ্যাটস অ্যাবাউট রাইটিং। ওকে, সো নাও লেটস মুভ অন টু স্পিকিং। সো আপনারা স্পিকিংয়ে কে কীরকম, মানে টু গিভ মি আইডিয়া, মানে আপনাদের ইংলিশ লেভেলটা আসলে কীরকম, মানে একদম বিগিনার নাকি ইন্টারমিডিয়েট নাকি মোটামুটি অ্যাডভান্স, আপনারা জাস্ট মানে
মানে কোয়েশ্চেন প্যাটার্ন জানতে চাইতেছেন আর কি, বা এক্সামের একটা টিপস এন্ড ট্রিক্স টাইপের জানতে চাচ্ছেন নাকি আপনার মোটামুটি ভালো ইংলিশ, কি মানে কে কোন লেভেলে আপনার? আমরা হচ্ছে মোটামুটি হচ্ছে স্পিকিংটা নিজেরা যখন ট্রাই করতেছি, আমরা হচ্ছে কোনো একটা টপিক নিয়ে কনভারসেশন মানে চালাতে পারি, ঠিক আছে, ওটাতেও খুব বেশি অসুবিধা হয় না। কিন্তু প্রবলেমটা হয় যে ফ্লুয়েন্সির যে ব্যাপারটা আছে, যে কোনো প্রকার হচ্ছে পজ বেশি না দিয়ে যে জিনিসটাকে আরো কিভাবে হচ্ছে মানে আমাদের দেখা যায় যে বাংলা থেকে ইংলিশে যে ট্রান্সলেট করতে করতে আমাদের একটা একটা টাইম লাগে। তো ওই টাইমটা কিভাবে কমানো যায়, মানে আরো কিভাবে ভালোভাবে বলা যায়, সো কোথাও যেন না বলা যায় যে আটকাই, মানে আপনারা এই ব্যাপারটা একদমই হচ্ছে। বিগিনার না, একদমই বিগিনার না, কিন্তু মানে ইন্টারমিডিয়েট টাইপের আর কি ইংলিশে আর কি, মানে মাঝামাঝি হ্যাঁ হ্যাঁ অবস্থায় আর কি। জি জি জি। হ্যাঁ। কিন্তু আপনাদের মানে কেননা হচ্ছে যে হ্যাঁ, মানে গ্রামাটিক্যাল ব্যাপারগুলো কিরকম, মানে আপনার কি মানে গ্রামার সম্পর্কে ভালো আইডিয়া রাখেন নাকি, মানে গ্রামাটিক্যাল ভুল আমার হয় নাকি যখন গ্রামাটিক্যাল কথা বলেন সমস্যাটা কম। লেখেন তখন কি গ্রামাটিক্যাল ভুল হয়? আচ্ছা ভাই, আমার আর নাহিদের যদি কথা বলি, আমাদের দুজনের হচ্ছে কি ওই গ্রামারের ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি স্ট্রং আছে। আচ্ছা কিন্তু আচ্ছা মাহিনের ক্ষেত্রে আবার এটা একটু সমস্যা আছে, মানে ওর গ্রামাটিক্যাল ওই ব্যাপারটা একটু উইক, মানে আমাদের আচ্ছা, থেকে তাহলে একটু উইক। আপনারা যদি মানে এগ্রি করেন তিনজনই, তাহলে নেক্সট ক্লাসগুলোতে আমি মানে আমাদের লেকচারটা শেষ হলে আমি এক্সট্রা একটা গ্রামারের জন্য টাইম দিব মাহিনের জন্য, আপনাদের জন্য ভালো হতো, আপনারা সলভ করতে পারবেন। তো তাহলে আপনার গ্রামারটাও ডেভেলপ হতো, কারণ দেখা যায় যে অনেকে স্পিক করে বা লেখে কিন্তু গ্রামাটিক্যাল মিস্টেক অনেক হয়। সো আমরা যদি এক্সট্রা একটা টাইম, মানে আইএলস কোর্স তো ইউজুয়ালি মানে একটু স্ট্রং স্টুডেন্টদের জন্য, যারা আইএলস দরকার করতেছে ওদের জন্য, কিন্তু মানে গ্রামাটিক্যাল এক্সট্রা ক্লাস করালে কি আপনাদের গ্রামাটিক্যাল মিস্টেকগুলো কম হবে আর কি, আর আপনার প্রপার ইউজ বুঝতে পারবেন। সো ডু ইউ গাইজ এগ্রি টু স্পেন্ড সাম টাইম ইন গ্রামার? I think I agree. ওকে ওকে, তাহলে আমরা মানে নেক্সট ক্লাসগুলোতে লেকচারের পাশাপাশি আমরা একটা এক্সট্রা গ্রামার ক্লাসও রাখবো, সমস্যা নেই, এগুলো খুব শর্ট ব্রিফ ক্লাসেস হবে, বাট মানে মেইন বিষয়গুলোর উপরে আর কি। নাহিদ অ্যাগেন লেফট দ্য মিটিং। ওর কি নাহিদের বাসায় একটু ইন্টারনেট একটু ইস্যু হয় মাঝে মধ্যে, এই জন্য। আচ্ছা আচ্ছা, আপনাদের বাসা কোথায়, মানে আপনার কি মানে ক্যাম্পাসে থাকেন এরকম মানে? না, আমরা কেউ ক্যাম্পাসে থাকি না, আমি আমার ফ্যামিলির সাথে বাসায় থাকি, কিন্তু ওরা দুজন হচ্ছে মেসে থাকে, বাট কাছাকাছি এরিয়াতে আমরা। আচ্ছা আচ্ছা, সো স্পিকিং স্পিকিং এর একটা ওভারভিউ আইডিয়া দেই। সো স্পিকিং তিনটা সেকশনে হয়, হ্যাঁ। সো পার্ট ওয়ানটা ইউজুয়ালি মানে ইন্ট্রোডাকশন অ্যান্ড ইন্টারভিউ, কিন্তু এটা মেইনলি আমার থিঙ্ক করতে হবে এইভাবে যে এখানে পার্সোনাল কোয়েশ্চেন করা হয়, যেগুলো সম্পর্কে আমি অলরেডি জানি, হ্যাঁ, যেগুলো সম্পর্কে আমি অলরেডি ফেমিলিয়ার। সো পার্ট ওয়ানটা এই কারণে একটু ইজি হয়, কারণ এই কোয়েশ্চেনগুলো আসলে আনসার আমার কাছে অলরেডি আসছে, লাইক ইন্ট্রোডাকশন ইন্টারভিউ বা যে কোনো বিষয় নিয়ে আমার এমন এমন কোয়েশ্চেনগুলোই করা হয়, হ্যাঁ, যেগুলো আর কি মানে আমার পার্সোনাল, লাইক টেল মি অ্যাবাউট ইউর সেলফ, এটা একটা কমন, বা ইজ ইট ডু ইউ লিভ উইথ দ্য ফ্যামিলি, হ্যাঁ, এরকম, বা ডু ইউ টক টু ইউর নেইবার্স, মানে নর্মাল পার্সোনাল কোয়েশ্চেন্স, হ্যাঁ, পার্ট ওয়ানে। আর পার্ট টুতে কী করতেছে, পার্ট টুতে একটা টপিক ইন্ট্রোডিউস করতেছে, হ্যাঁ, টপিক ইন্ট্রোডিউস করতেছে, আর টপিকের সাথে কিছু বুলেট পয়েন্টস থাকবে বা প্রম্পটস থাকবে, হ্যাঁ। সো আমি যখন কথা বলতেছি আমার একদম লজিক্যালি একটা ফ্লো রেখা ওই পয়েন্টগুলো হিট করে আমার লাইক 2 মিনিটের জন্য কথা বলতে হবে, আর 1 মিনিট টাইম থাকে আমি কিউ কার্ডটা পাওয়ার পর একটা প্রিপারেশন নেওয়ার, গুছানোর, যে আমি কীভাবে কথা বলবো, প্রম্পটগুলো কীভাবে হিট করবো, কোনটার পর কোনটা, মানে একটা স্ট্র্যাটেজি করার, ওইটা আমি নোটসও নেওয়া যায়, ওরা লাইক একটা কাগজ দিবে, তখন আমি চাইলে একটু লেখালেখি করতে পারি। সো পার্ট টুটা যে টপিকে আমি কথা বলবো, ওই টপিকে মানে আমি বানায়ও বলতে পারি, আমি মিথ্যাও বলতে পারি, আমি মানে এটা কোনো ম্যাটার করে না, কিন্তু এমন একটা কিছু বলতে হবে যেটা সম্পর্কে আমার প্রশ্ন করলে আমি যেন আনসার করতে পারি। কারণ পার্ট থ্রিটা যেটা আসতেছে ওটা হলো ফলো আপ টু পার্ট টু, মানে পার্ট টুতে আমরা যে কোয়েশ্চেনটা করছি ওটার ফলো আপ কোয়েশ্চেন করে। সো আমি পার্ট টুতে যা বলছি ওটারও কোনো ফলো আপ কোয়েশ্চেন থাকতে পারে। সো আমি পার্ট টুতে যাই বলি না কেন এমন কিছু বলবো যেটা নিয়ে আমার আইডিয়া আছে, যেটা নিয়ে আমার প্রশ্ন করলে আমি আনসার করতে পারতেছি। এটাই হলো পার্ট টু। সো পার্ট টু চ্যালেঞ্জিং বিষয় কী হতে পারে, যে
আনফেমিলিয়ার একটা টপিক আসলো যে সম্পর্কে আমি এত আইডিয়া নাই, কথা বলতে পারতেছি না, হ্যাঁ এটাই চ্যালেঞ্জিং বিষয় আসতে পারে। সো এটা আমি মানে ফার্দার লেকচারে আমি জিনিসটা নিয়ে ডিসকাস করবো। সো ইউ গেট টু টক ফর 1 to 2 minutes। 1 to 2 minutes কেন বলতেছি, ইউজুয়ালি 2 মিনিটই কথা বলা হলো গিয়ে আইডিয়াল, কিন্তু 1 to 2 minutes কেন বললাম, কারণ আপনার দেখা যেতে পারে যে মাহিন লেফট দ্য মিটিং, আপনার দেখা যেতে পারে যে আপনি কথা বলতে পারতেছেন না, আসলে এখানে একটু নেটওয়ার্কিং এর প্রবলেম, এই জন্য আচ্ছা আচ্ছা আপ ডাউন হচ্ছে বারবার। আচ্ছা আচ্ছা। সো দেখা যাচ্ছে আপনি কথা বলতে পারতেছেন না, ভুল করতেছেন। ভুল করার থেকে থাইমা যাওয়া ভালো। সো আপনি মানে অত না বলতে পারলে অ্যাটলিস্ট 1 মিনিট সুন্দরভাবে ক্লিয়ারভাবে কথা বলতে হবে। সো এগুলোরও টেকনিক্স আছে, হ্যাঁ কিছু টেকনিক্স ইউজ করে মানে এক কথারই বড় করে বলা যায়, মানে আমি এগুলো ফার্দার কোর্সে শিখিয়ে দিব। আবার আনফেমিলিয়ার টপিক আসলে কীভাবে কথা বলতে হয় এগুলো আমি ফার্দার বুঝিয়ে দিব। সো পার্ট 3 হলো দ্য ডিসকাশন, হ্যাঁ সো এখানে ডিসকাস করা হবে। পার্ট 2তে আপনার যে কোয়েশ্চেন করছে টপিকের উপর ডিসকাশন, আপনি যা বলছেন তার উপর ডিসকাশন, হ্যাঁ এখানে লাইক অপিনিয়ন, এটা পুরো অ্যাবস্ট্রাক্ট অপিনিয়ন বেসড হবে, হ্যাঁ কোয়েশ্চেন আর রিলেটেড টু পার্ট 2। সো মেক শিওর হোয়াট ইউ say in part 2 you have some kind of prior knowledge about it, so if I ask you any kind of question you can like answer. সো কমন টপিক কী থাকে স্টাডির মধ্যে? কমন টপিক থাকে লাইক ওয়ার্ক রিলেটেড কোয়েশ্চেন হতে পারে, বা স্টাডি রিলেটেড, হ্যাঁ বা হোম অ্যাকোমোডেশন হতে পারে, বা হবিজ বা ফ্রি টাইম, হ্যাঁ ফ্রি টাইমে কী করি, আপনার হবি কী, এই টাইপের, বা হবি ফ্রি টাইম রিলেটেড একটা পার্ট 2 টপিক থাকতে পারে, পরে ফলো আপ কোয়েশ্চেন্স ওই টাইপেরই হবি ফ্রি টাইম। সো ফুড হতে পারে, ওয়েদার হতে পারে, হ্যাঁ সো এগুলো কিছু কমন টপিক যেগুলো আমরা আর কি এখানে তো মেমোরাইজড, আসলে মেমোরাইজ আনসার দেওয়ার কোনো কিছুই নেই। আইএলসে মেমোরাইজ আনসার দিলে ওরা ডিটেক্ট করতে পারে যে ও মুখস্থ বলতেছে। সো এটা লাইক আমরা পার্ট 3টা চিন্তা করবো লাইক আড্ডা দেওয়ার মতো, হ্যাঁ একজনের সাথে আড্ডা দিতেছে, কথা বলতেছে, হ্যাভিং এ গুড কনভারসেশন। সো লাইক অল দ্য টাইম হাত ভিজিবল থাকতে হবে, আর আই কন্ট্যাক্ট রাখতে হবে এক্সামিনের সাথে। আমার মাথায় রাখতে হবে যে আমি এক্সামিনের ইমপ্রেস করতে হবে এখানে, হ্যাঁ সো লাইক আমি একটু স্মাইল ফেস রাখলাম, আই কন্ট্যাক্ট রাখলাম, কোয়েশ্চেনগুলো সুন্দরভাবে আনসার করলাম, কোনো গ্রামাটিক্যাল মিস্টেক না করা, আর কোয়েশ্চেনটা আগে ভালো করে বুঝা যে হোয়াট ইজ ই আস্কিং, হ্যাঁ হোয়াট ডাজ ইউ ওয়ান্ট টু নো ফ্রম মি, আর ওই রিলেটেড আনসারটা আমি করলাম, ওই কোয়েশ্চেনের আনসারটা করলাম শর্টভাবে ব্রিফভাবে, বেশি শর্টও না, ইয়েস নো এক কথায় আনসার দেওয়া যাবে না, আবার বেশি লং করা যাবে না, কারণ তারা অনেক ইন্টারভিউ নিতে অনেক স্টুডেন্টের, হ্যাঁ সো এত বোরিং বানানো যাবে। সো এখানে পার্ট 3 কোনো ফিক্স টাইম নেই, হ্যাঁ দেখা যায় অনেকের 5 মিনিটে শেষ হয়ে যায়, অনেকের 15 মিনিট লেগে যায়, বাট আমি এটা বলতে পারি ম্যাক্সিমাম 14-15 মিনিট হয়। তো মানে কম সময় লাগা বেশি সময় লাগার কাহিনীটা কি? কম সময় আসলে লাগতেছে যার পরীক্ষাটা তো ভালো হয় না। ধরেন আপনার পার্ট 1-এ প্রশ্ন করলো, আপনি আনসার করতে পারেন না, পর বলো আচ্ছা ইউর এক্সাম ইজ ওভার, হ্যাঁ ইউর এক্সাম ইজ ফিনিশ, শেষ, তো আপনার পরীক্ষাটা ভালো হয়নি। আর আপনি যদি পরীক্ষা ভালো হয় তখন এক্সামিনার কথাগুলো মজা পাইতেছে, ও আরও কোয়েশ্চেন করতেছে, হ্যাঁ আরও ডিফিকাল্ট কোয়েশ্চেন করতেছে, দেখতেছে আপনি ওগুলো কি বুঝেন নাকি, কমপ্লেক্স কোয়েশ্চেন করে দেখতেছে আপনি বুঝেন নাকি। সো যখন দেখতেছে হ্যাঁ ও তো ভালোই অ্যান্সার করতেছে, ইন্টারেস্ট ফিল করতেছে, আরও কোয়েশ্চেন করতেছে, হ্যাঁ তো একটু দেরি হয়ে যায়। সো তখন দেখা যায় যে 14-15 মিনিট। সো স্পিকিং টেস্ট বোঝার ওয়েই রেজাল্ট না পায় আপনার ভালো হয়েছে না খারাপ হয়েছে, যে আপনার টেস্টটা যদি লং হয় এর মানে আপনার স্পিকিং টেস্ট ভালো হয়েছে। সো এটাই মোটামুটি ওভারভিউ, হ্যাঁ মানে কোর্সের। সো আমরা মোটামুটি সবই কাভার করছি, মানে বেসিক যে ইনফরমেশনগুলো লাগে আর কি। সো আমাদের যেটা আর কি, যারা আর কি একদম মানে ভালো স্টুডেন্ট, হ্যাঁ একদম খুব ভালো স্টুডেন্ট, ওদের ইংলিশ নেওয়ার ওরকম কোনো প্রবলেম নেই, বাট ওরা কোর্স আমাদের কাছে করতেছে কেন? কারণ ওরা আর কি মানে কোয়েশ্চেন প্যাটার্ন বুঝতে চায়, টেস্টের আগে কী ইনফরমেশনস থাকে এগুলো বুঝতে চাই। তো তাদেরকে আমরা ক্র্যাশ কোর্স করাই লাইক 1.5 মাসের, হ্যাঁ 16টা সেশন হয়, হ্যাঁ আর যারা আর কি মানে ফুল কোর্স করতে চায় তাদের 31টা ক্লাস হয়, হ্যাঁ
সো রেগুলার কোর্স ডিউরেশন হলো লাইক 3.5 মাস, হ্যাঁ 4 মাস হয়ে আছে, এখন হলিডেজ থাকে। সো এটাই। আর মক টেস্ট আপনারা দিতে পারবেন, হ্যাঁ। সো এটাই আমাদের মানে বেসিক প্যাকেজ। আর এক্সট্রা জিনিসটা কি অফার করতেছি সেটা হলো যে মানে গ্রামার ক্লাস, যেটা আসলে আইএলসের পার্ট না, বাট আমি ইনক্লুড করে দিব, কারণ গ্রামাটিক্যাল ক্লাস দরকার আমার, যেটা ফিল হয়েছে এতদিন মানে স্টুডেন্টদের সাথে কাজ করে। কারণ বাংলাদেশের স্টুডেন্টরা অনেক গ্রামাটিক্যাল মিস্টেকস করে বা ভার্বের প্রপার ফর্ম ইউজ করে না, বা কমপ্লেক্স মানে সেন্টেন্স স্ট্রাকচার বুঝতে সমস্যা হয়। সো এই আর আর আমাদের মাধ্যমে যদি আপনারা বাইরে অ্যাপ্লাই করেন ইউকেতে, অস্ট্রেলিয়াতে, তাহলে আপনাদের যে আইএলটিএস কোর্স ফি এটা কমপ্লিটলি আমরা ক্যাশ ব্যাক করে থাকি। সো এটা আমাদের একটা ভালো প্লাস পয়েন্ট, যে আইএলটিএস মানে ক্যাশ ব্যাক হয়। যদি আপনারা ইউকেতে, অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করেন, আপনাদের এক্সট্রা কোনো চার্জ নেওয়া হবে না, হ্যাঁ, কোনো কিছুর জন্য, ফাইল ওপেনিং বা অ্যাপ্লাই। কারণ আমাদের ভার্সিটির সাথে আর কি পার্টনারশিপ আছে, তো ওরাই আমাদেরকে অ্যাকচুয়ালি একটা কমিশন দেয়। তো আমরা স্টুডেন্টদের কাছ থেকে কোনো এক্সট্রা চার্জ করি না, উল্টা আরও ওদের আইএলটিএস টাকাটা ক্যাশব্যাক করে দিই। আর ভাই হ্যাঁ, আ- আপনি যদি মাইন্ড না করেন তাহলে একটু জিজ্ঞাসা করবো যে আপনি কি বরিশালেই থাকেন ভাই? না মানে অ্যাকচুয়ালি মানে আমার জন্মই হচ্ছে ঢাকায়, আমি ঢাকায় থাকি। হ্যাঁ, আমার এমনি আমার দাদা ছিল ব্রিটিশ, আমার দাদি ছিল পর্তুগিজ। মানে আমি বাংলাদেশে মানে আমাদের অতরকম ফ্যামিলি মেম্বার্স ওরকম নাই, সবাই দেশের বাইরে। বাট আমি বরিশালে আমার লাইফের মনে হয় সব থেকে বেশি যাওয়া হচ্ছে বরিশালে, না হলেও 9-10 বার চলে গেছে। আমি ওখানে অফলাইন ক্লাস নিতাম, হ্যাঁ। সো এই লাস্ট উইক থেকে আমি অনলাইনে ক্লাসটা ট্রান্সফার করে ফেলি, সব কিছু এখন অনলাইনে আমাদের সেট আপ হয়ে যেতেছে। কিন্তু আমাদের বরিশাল ব্রাঞ্চে আপনি চাইলে স্টাডি করতে পারবেন, আমাদের ক্লাসরুম অলওয়েজ ওপেন। আর মক টেস্ট দিতে পারবেন। আর স্পিকিং মক টেস্ট দিলে আমাদের একদিন আগে অ্যাটলিস্ট মানে জানাইতে হবে। তো আমি একটা টাইম বুক করে, কারণ আমার তো অনলাইন অফলাইন ক্লাস থাকে, টাইম বুক করে নিয়ে নিব। তো আমি ঢাকায় থাকি, আপনার কেউ কি ঢাকায় আসছেন? ঢাকায় কেউ কি হ্যাঁ, আমরা তো ঢাকায় আসা যাওয়া করি আমাদের বিভিন্ন কাজের সূত্রে, কিন্তু কোথায় আসেন? ভাই ওইটা ভাই, আমি মেনলি বনানীতে যাই। আমার বনানী বা উত্তরায়। ও আচ্ছা আচ্ছা, নাইস। আমি বনানীতে আমার ইউনিভার্সিটি ছিল, সাউথ ইস্ট ইউনিভার্সিটি, আর উত্তরায় মাইলস্টোনে পড়ছি। রিসেন্টলি তো মাইলস্টোন সবাই চিনে এখন প্লেন ক্র্যাশের কাহিনীর পরে। সো আমার জি। এই দুইটা জায়গায় মোটামুটি ফ্যামিলিয়ার। সো কিন্তু আমি থাকি এখন হলো গুলশান 2-এ, এটা লাইক যমুনা ফিউচার পার্কের অপোজিটে। জি জি জি, আমাদের কিছুদিন আগে একটা প্রোগ্রাম ছিল গুলশান অনে, আমরা প্রোগ্রামে আপনি সেখানে কি গেছিলাম। জব করেন? না না না, ভার্সিটি থেকে প্রোগ্রাম ছিল। ও আচ্ছা 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 আচ্ছা। ওকে। আর আর মাহিন, তারপর তাহুরা, আপনারা কি ঢাকায় আসেন? আমার অ্যাকচুয়ালি ঢাকায়, হ্যাঁ হ্যাঁ। আমি তো আমার ঢাকায় হচ্ছে থাকি, আমাদের হচ্ছে কোথায়? অফিসে ধরো বলো। আচ্ছা, আমার হচ্ছে মানে ভাইয়ার বাসাই হচ্ছে মোহাম্মদপুর, তো আমি হচ্ছে ও আচ্ছা। কাজের জন্য যাই বা এছাড়াও হচ্ছে যাই। আমি এমনিতে মানে জন্ম বড় হওয়া ঢাকাতেই ছিল, ও কিন্তু আচ্ছা আচ্ছা লাস্ট আচ্ছা। 6-7 বছর ধরে আর কি বরিশালে শিফট হয়েছে। ঢাকায় কোন এরিয়াতে? মোহাম্মদপুরে? মোহাম্মদপুর, হ্যাঁ, আমার ভাইয়ের বাসা হচ্ছে ওইখানে। তো ওই দিকে। আর এমনিতে আমি হচ্ছে মানে বড় হয়েছি যাত্রাবাড়িতে। ও আচ্ছা আচ্ছা, নাইস। যাত্রাবাড়ি হ্যাঁ, আমার ওই অনেক ওই ফ্যামিলিয়ার এরিয়াতে। একটা প্লেস। আর মাহিনের কি বরিশালী? না, আমি আর বাসা হচ্ছে ফরিদপুরে, তবে ও আচ্ছা আচ্ছা। ঢাকায় যদি যেতে হয় তাহলে হচ্ছে আমাদের ধানমন্ডি অথবা হচ্ছে মিরপুর এবং হচ্ছে যাত্রাবাড়ি, এই তিনটে জায়গায় সাধারণত বেশি যাওয়া হয়। ও আচ্ছা আচ্ছা। তো আপনার নেক্সট টাইম আসলে আরেকটা জায়গা এখন হয়ে গেল এইচএনএইচ। হ্যাঁ, আমাদের ঢাকার ব্রাঞ্চটা অনেক কুল, অনেক মানে আপনার ভিজিট করলে মজা পাবেন। এখানে ক্লাসও করতে পারেন এক্সট্রা চাইলে। ইউ আর অলওয়েজ ওয়েলকাম হিয়ার। আর আর নবদা, কালাচাঁদপুর বা বাড়িধারা, বসুন্ধরা, গুলশান, এই সাইডটা আমি আসছি, কারণ আমার বাসায় ওইদিকে। সো আপনার এদিকে আসলে কখনো দেখা হবে আশা করি। আচ্ছা, আপনাকে আমরা বলছিলে হচ্ছে অফলাইন পাবো কবে? অফলাইনে আসলে অনেকগুলো ক্লাস করছি, আমি এখন শিওর না। আমার মানে বরিশালে ক্লাস নেওয়ার আর ইচ্ছা নেই, কারণ আমার জন্য খুব একটা হ্যাসেল হয়ে যায় যাওয়া আর কি।
আমি অনেক দিন গেছি, পরে দেখলাম যে না, এভাবে অ্যাকচুয়ালি প্রতি সপ্তাহে 2 দিন করে যায় ক্লাস নাও আমার জন্য অনেক হ্যাসেল হয়ে যায়। সো আমি একটু ব্যাক অফ করতেছি হ্যাঁ বরিশালে যায় ক্লাস করানো থেকে। বাট আই থিঙ্ক অনলাইনে ক্লাস করাটা আরও বেটার। কারণ কি বরিশালে লাইক 2 দিন ক্লাস হয়, অনলাইনে আমি কিন্তু ওপেন করে রাখছি, লাইক আমার তো পুরো থ্রু আউট দ্য উইক ক্লাস নেই আমি। হ্যাঁ, সো যখনই ক্লাস নেই আমি আপনাদের লিঙ্ক দিয়ে দিব, আপনারা এক্সট্রা ক্লাসেস পাইতেছেন। আর অনলাইনে লাইক আপনার যাওয়া আসার হ্যাসেল নেই, বাসায় বসেই ক্লাস করা যায়, প্রবলেমটা আমার মনে হয় কম। তাও ভাই আবার তাহলে কি হচ্ছে মানে এই জিনিসের পুরো কোর্সটাই কি এখন মানে অনলাইন বেসড হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, বরিশালের কোর্সটা পুরোটা এখন অনলাইন বেসড হয়ে গেছে, কিন্তু আপনারা চাইলে ব্রাঞ্চে চায় এনি হেল্প বা ক্লাসরুম অলওয়েজ ওপেন স্টুডেন্টদের জন্য, হ্যাঁ মক টেস্ট দিতে পারেন, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? হ্যাঁ, জি জি বুঝতে পারছি। জি ভাইয়া বুঝতে পারছি। সো মানে এটা লাইক একটা বেসিক একটা ইন্ট্রোডাকশন ক্লাস। আমরা আরও টাইপ টিপ করে আমাদের প্রত্যেকটা ক্লাসে আমরা লাইক লেকচার শিটস দেই, হ্যাঁ প্র্যাকটিস করি, হোমওয়ার্কস থাকে এরকম। তো মানে আমি জাস্ট মানে এন্ড করতে চাই এটাই বলে যে মানে মানে আমরা কিভাবে ইংলিশ ইমপ্রুভ করতে পারবো। আমাদের ইংলিশ ইমপ্রুভ করতে হলে অ্যাকচুয়ালি আমাদের মানে সেলফ ডেভেলপমেন্ট করতে হবে। হ্যাঁ, লাইক মানে সেলফ ডেভেলপমেন্ট বলতে আমরা এতদিন ধরে যা যা করছি ইংলিশ ইমপ্রুভ করার জন্য, ওভাবেই যদি করতে থাকি তাহলে তো ওইটাই রেজাল্ট আসবে। সো আমরা এক্সট্রা কিছু এফোর্ট দিব, এক্সট্রা কিছু জিনিস করব যেগুলোর মাধ্যমে আমরা আরও ফাস্ট লার্ন করতে হবে। যেমন লার্ন করতে গেলে ফার্স্টে আমার গোল সেট করতে হবে। হ্যাঁ, যে আমি আমার গোল একটা টাইম ফ্রেম সেট করতে হবে, আমার প্ল্যান তৈরি করতে হবে, লাইক মানে একটা নিয়ম মতো আর কি স্টাডি করা। আমি আজকে স্টাডি করলাম, আবার 1 সপ্তাহ পরে করলাম, তাহলে তো আমি ভুলা যাবো। হ্যাঁ, কারণ আমরা ভুলা যাই, মানে যে জিনিসটা আমরা ব্যবহার করি না ওই জিনিসটা আস্তে আমাদের কাছ থেকে চলে যায়, ওই মেমোরিটা আস্তে আস্তে চলে যায়। সো আমাদের প্রতিদিন সিস্টেম্যাটিকভাবে একটা মানে রুটিন তৈরি করে, হ্যাঁ একটা ডিসিপ্লিনভাবে আমাদের স্টাডি করতে হবে, তাহলেই আমরা ইমপ্রুভ করতে পারবো। কারণ এন্ড অফ দ্য ডে মানে কোর্স বা টিচার বা ইনস্টিটিউশন কাউরে ব্লেম দিয়ে কিছু হবে না। আমার ইংলিশ ইমপ্রুভ করতে হলে অ্যাকচুয়ালি আমার নিজের মানে টাইম দিতে হবে, আমার নিজের এফোর্ট দিতে হবে, আর মানে প্ল্যান চেঞ্জ করতে হবে। লাইক আপনি এই সপ্তাহে কীভাবে ইংলিশ প্র্যাকটিস করবেন এটার একটা ধরেন একটা লিখলেন, প্ল্যান করলেন, পরে এটা আপনি ফলো করলেন 1 সপ্তাহ, আমার সাথে শেয়ার করতে পারেন। হ্যাঁ, তারপরে আপনি যদি না ইমপ্রুভ হয় আপনি কি চেঞ্জ করলে ইমপ্রুভ হবে, হ্যাঁ ওভাবে আর কি একটা রাইটিংয়ে প্ল্যান তৈরি করা, সিস্টেমেটিকভাবে বসা, প্রতিদিন বসা, হ্যাঁ ব্রেকস না দেওয়া, এগুলোই আপনার মানে ইমপ্রুভ করতে হেল্প করবে আর কি। সো আমার আমার আচ্ছা ভাই, একটা একটা জিনিস একটু শেয়ার করতে চাচ্ছি যে আমাদের হচ্ছে একটা প্রবলেম আমরা ফেস করি অনলাইন ক্লাসের ক্ষেত্রে। মানে এর আগেও হচ্ছে আমরা আমাদের মানে একাডেমিক রিলেটেড হচ্ছে বিভিন্ন ধরনের কোর্স অনলাইনে করার ট্রাই করছিলাম। কিন্তু প্রবলেমটা হয় কি, যে যখনই অনলাইন বেসড হয়, যেটা আমি আমি একটু পরেও করতে পারবো বা কিছু এই ধরনের যখন এটা আসে না, দেখা যায় আমরা অন্যান্য কাজের প্রেসারে, হ্যাঁ, বা আমাদের একাডেমিক কোনো একটা কাজের জন্য দেখা যায় এই অনলাইন ক্লাসগুলো না আমরা মানে রেগুলার করতে পারি না, হ্যাঁ মেনটেন করতে পারি না, আমাদের এই জিনিসটা দেখা যায় ছুটে যায়। এখন আমরা এই কারণেই হচ্ছে আমাদের ফার্স্ট টার্গেটই ছিল যে অফলাইন জিনিসটা করতে হবে, কারণ তাহলে আমাদের মধ্যে সিরিয়াসনেসটা থাকবে। আর বরিশালের মেইন প্রবলেমটাই ছিল এটা যে আইএলটিএস এর জন্য অফলাইনের কিছু হচ্ছে বরিশালে আমরা হচ্ছে পাই না। হ্যাঁ, তো এখন সত্যি সো বলতে আপনি এখন আর অফলাইন ক্লাস দিবেন না এটা শুনে আমরা এখন টেনশনে পড়ে গেছি। না, এখানে টেনশনের কিছু না, আসলে এন্ড অফ দ্য ডে অনলাইন অফলাইন কিছুই না। আপনার যেটা বুঝালাম এতক্ষণ ধরে মানে অ্যাকচুয়ালি এটা আমার চেঞ্জ হতে হবে। আপনি চেঞ্জ হলে তখন আপনি ইংলিশে ভালো পারবেন। আপনার লাইক বাইর করতে হবে যে কোনটা আপনার জন্য ওয়ার্ক করে। হ্যাঁ, এখন অনলাইনেও আপনি স্টাডি করতে পারেন, অফলাইনেও করতে পারেন। আমি অনলাইনে বেসিক্যালি অনেক স্টাডি করি। হ্যাঁ, অনলাইন থেকে শেখা আসলে আমার কাছে আরও ইজিয়ার মনে হয় অফলাইনে যাওয়ার থেকে। দেখা যাচ্ছে অনেকটা টাইম আমার ওয়েস্ট হতে যেতেছে যাওয়া আসায়। হ্যাঁ, প্লাস মানে অসুস্থ থাকলে যাওয়া যেতেছে না। অনলাইনে জাস্ট আমি ল্যাপটপ ওপেন করলাম, আমি ক্লাসে আছি, হেডফোন লাগালাম, আমি এখন ক্লাসেই আছি। হ্যাঁ, সো মেনলি আপনার এটাই আর কি, আপনার মানে একটা প্ল্যান তৈরি করতে হবে, একটা রুটিন তৈরি করতে হবে। আমি অলওয়েজ অ্যাভেলেবল, আপনি যখনই নোট দিবেন 10টা থেকে 6টা, এটা আমার অফিসিয়াল টাইম, আমি অলওয়েজ অনলাইনে আছি।
ইভেন আফটার 6ও আমি স্টুডেন্টদের হেল্প করি, মানে যত ওয়েতে হেল্প করা যায় আই ট্রাই মাই বেস্ট। সো এটা নিয়ে নার্ভাস হই না, মানে অনলাইনে আগে কোর্স করছেন হয়তো বা বুঝতে পারছি, বাট আমাদের সিস্টেম অন্যরকম। আমরা স্টুডেন্টদের সাথে অনেক দিন ধরে তো কাজ করতেছি, ওদেরকে আমরা অনলাইন খুব ভালো ফিডব্যাক পাই, ওদের সবই হ্যান্ডেল করতেছি আমরা অনলাইন। সো নাথিং টু গেট ওয়ারিড অ্যাবাউট। সো আমি মেইনলি আপনার ফোকাস থাকতে হবে কি, আমি যেই জিনিসগুলো বলি ওগুলা করার, ওগুলো যদি আপনি ঠিক মতো করেন মেইনলি সমস্যাটা হইতেছে যে মানে হচ্ছে গিয়ে আমরা যে ব্যাকগ্রাউন্ডে আমাদের মানে হচ্ছে গিয়ে অনলাইনের জিনিসটা হইতেই থাকে। হ্যাঁ, তো দেখা যায় যে এই জিনিসটা আমাদের সাথে এরকম হয়ে গেছে যে আরে এখন যে আমরা এত পরিমাণ অনলাইনে বিভিন্ন কোর্সের সাথে রিলেটেড ছিলাম যে অনলাইনে কিছু থাকলেই ওই জিনিসটা আমাদের কিভাবে না কিভাবে যেন মানে হয় না। দেখা যায় যে আমরা স্কিপ করি। যেমন ভাই আমরা এখনো মেশিন লার্নিং এর আমাদের কিছু প্রজেক্ট কাজ চলতেছে অনলাইনে, বাট ওগুলো আমরা দেখা যাইতেছে ভাই স্কিপই করে যাচ্ছি যে আমাদের কাজের জন্য যে টায়ার্ড আমরা বা এরকম 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 চলতেছে ভাই। মানে এই সমস্যাটাই মেইনলি আমরা অনলাইনে ফেস করতেছি প্রতি সময়। দেখা যাইতেছে যদি মানে টাইম সমস্যা থাকে হচ্ছে তখন আমাদের আমাদের দিনে হচ্ছে যে প্রায় 7 থেকে 8 ঘন্টা হচ্ছে আমাদের অনলাইনেই থাকতে হয় কাইন্ড অফ। এটা হচ্ছে এটা একটা বড় সমস্যা আমাদের জন্য যেটা। বুঝতে পারছি, বাট ইট কুড বি সলিউশন অলসো। আপনার দেখেন কোনটা ওয়ার্কআউট হয়, কারণ আমি বরিশালে গেছি, হ্যাঁ যা দেখছি আপনাদের ওই জায়গায় যেসব কোচিং সেন্টারগুলো চলতেছে এখন, লাইক সাইফুলস, তারপর কি জানি রেজাস ইংলিশ কেয়ার, মিজান্স ইংলিশ কেয়ার, কোনোটাই আমি দেখলাম না একটা ক্লাস মেনটেন করে বা ভালো আপনি ইংলিশ এডুকেশন পাবেন। লাইক টিচাররাই ঠিক মতো ইংলিশ পারে না, আমার এরকমই মনে হলো। তো আপনার যদি মনে হয় যে অনলাইনে ক্লাস করতে পারবেন, আমি অ্যাটলিস্ট এটুকু ইনশিওর করতে পারতাম যে আপনারা মানে প্রপার মানে ইংলিশ শিখতে পারতেন আর কি। এটাই এখন তো কম্প্রোমাইজেস আছে। আমার ঢাকা থেকে বুঝতেছি না, বরিশাল যায় আমি অনেক ক্লাস নিয়েছি, আমি দেখতেছি না এটা আমার জন্য সুটেবল, নাহলে আমি করতাম। অনেক লং জার্নিও হয়ে যায় আমার জন্য। সো অবশ্যই যদি মানে বরিশালে কখনো আসি ক্লাস করাতে পারি ওটা তো আমি জানাবোই, কিন্তু মেইনলি বেসিক্যালি এখন অনলাইনেই ক্লাসটা আমরা প্রেফার করতেছি। আর আশা করি এরকম হবে না। আপনার মেশিন লার্নিংটা নিয়ে এগুলো একটু বোরিং স্টাফ, হ্যাঁ এগুলো আসলে চাই না অনলাইনে কেমন লাগে, বাট ইংলিশটা অনেক ফান। হ্যাঁ, সো আশা করি আপনাদের ভালোই লাগবে ইংলিশ ক্লাস করলে অনলাইনে। অনলাইনে ওয়ে আছে, ট্রিক্স আছে। আপনার টেনশন করেন, আপনার কোর্সে এনরোল করেন, আপনাদের জন্য ভালো হবে। আমরা একটা সুন্দর একটা টাইম মেনটেন করে বসবো, আর আমি আপনাদের নক দিব, কল দিব, হোয়াট এভার হেল্পস টু গেট ইউ ইন দ্য ক্লাস। তো এটাই আর কি। দেখেন আপনারা মানে ডিসকাস করে দেখেন কোনটা মানে বেটার মনে হয়। আমার মনে হয় যে অনলাইনে ক্লাস করাটা আপনাদের জন্য খুব ভালো হবে, কারণ আস্তে আস্তে ওয়ার্ল্ডটাই অনলাইনে মুভ করতেছে। আপনারা যদি এভাবে অফলাইনে বসে থাকেন হবে বলেন? আর অনলাইনে বুঝতে পারছি আপনারা অনেক রকমের কোর্স টোর্স করেন, ঠিক আছে, তো ইংলিশটা অনলাইনে করার জন্য একটা পারফেক্ট কোর্স। মেশিন লার্নিংটা নিয়ে একটু ম্যাথ ট্যাপ এগুলো একটু বোরিং, এগুলো মানে আসলে মনে দূর আজকে করবো না ক্লাস, এরকম একটা ফিল হয়। তো ইংলিশ ক্লাস তো ওরকম প্যারার কিছু নাই, না মিস করার কি আছে, ক্লাস করবেন অনলাইন, সমস্যা নেই। আমি তো করাইতেছি, আমি ধরে সকাল 11টা থেকে 10টায় তো আসি, 11টা থেকে ক্লাস শুরু করে এই 6টা পর্যন্ত আমি ক্লাস করাই অনলাইনে। আমি তো করাইতেছি, আই এম অলওয়েজ দেয়ার। আর আপনার যথেষ্ট সাপোর্ট টাপোর্ট পাবেন, লাইক মক টেস্ট কোয়েশ্চেন, আমাদের বুক আছে, হ্যাঁ সব কিছুই প্রোভাইড করবো অনলাইনে। যে কোনো হেল্প জাস্ট ওয়ান কল অ্যাওয়ে, আমার কল করলে আপনারা পাইতেছেন। আর আমাদের এখান থেকে তো আপনারা যদি বাইরে অ্যাব্রড যেতে চান ওই হেল্পটাও পাইতেছেন। সো থিঙ্ক অ্যাবাউট ইট। তাহুরা, হ্যালো। হ্যালো। জি ভাই, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো কিছু বলেন আপনি। না মানে আমার ডাউটটা কি শেয়ার করতে, আপনি তো এটার হ্যাঁ আমি এক্সপ্লেনেশন বুঝতে পারছি। দিয়েছেন। হ্যাঁ মানে এখন মানে আর ই নাই কোয়েশ্চেন, মানে আমরা বুঝতে পারছি যে জিনিসটা হ্যাঁ হ্যাঁ আসলে
তো আপনারা একটা আপডেট জানাই দেন ইতিহাপুরে, আপনারা ডিসকাস করেন আজকে এমনিতে এমনিতে ভাই আপনি কি ধরেন যে আগে যেমন উইকে 2টা করে ক্লাস নিতেন, কিন্তু এখন কি যে ওই জিনিসটা হচ্ছে আপনি কমাই নিয়ে আসলেন যে না আপনি মাসে 2টা ক্লাস নিবেন বা হচ্ছে গিয়ে মানে এরকম কি করবেন নাকি কমপ্লিটলি হচ্ছে অফলাইনটা বাদই? মানে মানে অফিসও এরকম অফার করছিল লাইক মাসে 2টা ক্লাস নিতে, বাট আমি একটু অনেস্টলি স্পিক করতে পছন্দ করি, বাট আমার আর ইচ্ছে হইতেছে না বরিশাল যায় ক্লাস করাইতে, মানে অনেস্টলি স্পিকিং, কারণ আচ্ছা আমার স্যার, মানে এমনিতে যখন হচ্ছে হেলথের যদি উপরে মক টেস্ট হয় বা কিছু। হেলথের উপরে এফেক্ট পড়ে যায়। ধরেন এই 6 ঘন্টার জি জার্নি জি। যায়, আবার ক্লাস করা, আবার একটা হোটেলে থেকে আবার পরের দিন ক্লাস করা, দেখা যাচ্ছে যে আবার একটা 6 ঘন্টার জার্নি, পরের দিন আবার অফিস, মানে আমার মানে হেলথটা ডাউন হয়ে যেতেছিল। আমি টানা 2 মাস করছি, তারপর দেখি যে না আমার মানে ব্যাকে প্রবলেম হতেছে, নেকে প্রবলেম, মানে পাস্ট জার্নি এত স্ট্রেস। আবার আমার ফ্যামিলিতে ওরকম কেউ না, বাবা মাও মারা গেছে, বাসায় শুধু আমার ওয়াইফ আছে আর আমার চাচা আছে, ও 78 ইয়ার ওল্ড। তো আমি দেখা যায় এরকম প্রতি সপ্তাহে 2-3 দিন এরকম মানে বরিশাল থাকলে বাসায়ও এমার্জেন্সি কিছু হলে আমার অ্যাভেলেবল পাওয়া যেতেছে না এই 2-3 দিন। সো মানে সব মিলে আর কি ডিসিশনটা আমার নেওয়া, আর বেসিক্যালি হেলথের কারণে মানে খুবই মানে হেলথের উপর আমার একটা এফেক্ট পড়ে গেছে এত জার্নি টার্নি কইরা ক্লাস ক্লাস নিয়ে। সো এই কারণেই বেসিক্যালি হেলথ তো ফার্স্টে, সো এই কারণে আমি অফ গেছি। এমনি অফিস থেকে তো চাইতেছে আমি যাই প্রতি সপ্তাহে ক্লাস করে, তো আমার দ্বারা আর পসিবল হতেছে না এনার্জেটিক্যালি। জি ভাই বুঝতে পারছি। সো তাহলে আমরা আপাতত এটাই আইএলটিএস একটা ইন্ট্রোডাকশন দিয়েই এন্ড করি, আর কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন, আর আপনারা ডিসকাস করে 3জন ইতিহাপুরে একটা আপডেট জানায় দেন। আর নার্ভাস হওয়ার কিছু না, অনলাইনে আমরা সুন্দরভাবে করতে পারবো, জাস্ট আপনার একটু ডেডিকেটেড থাকলে। আর আমরা মানে আমি যেইভাবে ইনস্ট্রাক্ট করি ওইভাবে আপনি যদি ফলো করেন, আমি সিলেটে ক্লাস করাই অনলাইন, বরিশালে, ঢাকায়, ওরা ক্লাস করতেছে, আইএলটিএস পরীক্ষা দিতেছে, ভালো স্কোর হইতেছে, বাইরে যেতেছে, কোনো প্রবলেম নেই, এগুলো হিউজ টু মানে অনলাইনে ক্লাস নিয়ে নিই। সো জাস্ট একটু যেই কাজগুলো দিই, যেই ইনস্ট্রাকশনগুলো দিই, ওগুলো ফলো করলে, আর আপনারা যদি একটা সুন্দর প্ল্যান তৈরি করেন, জাস্ট মাথায় রাখেন যে আমি কেন ইংলিশ শিখবো এত প্যারা নিয়ে, কারণ আমি আমার লাইফ চেঞ্জ করতে চাই, আমি আমার কেরিয়ার চেঞ্জ করতে চাই, আমি আমার বাবা মায়ের প্রাউড ফিল করতে চাই, বা নিজেই আমি বেটার ফিল করতে চাই। আমি মানে এই সকল কারণেই তো মানুষ ইংলিশ শিখে। আমি বাইরে যেতে চাই, আমার ফিউচার দেখতেছি আমি কান্ট্রির বাইরে, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আমার শেখা লাগবে, আমার আইএলটিএস স্কোর লাগবে। সো এই অনেক কারণ আছে ইংলিশ শেখার। সো আপনারা যদি সিরিয়াস হন, আমি মানে অফকোর্স ক্লাস শুরু করে দিই আমরা যত তাড়াতাড়ি পসিবল, আর মানে বেশি দিন সময় লাগবে না। আর আপনারা যতদিন পর্যন্ত না যান আমি সাপোর্ট দিব, মানে এমন না যে 3 মাস ক্লাস, 3 মাস ক্লাস শেষ বা 4-3 মাস এরপরে আর আপনারা নাই, এরপরেও আপনার ক্লাস অ্যাটেন্ড করতে পারবেন, এরপরেও ফুল সাপোর্ট পাইতেছেন যাওয়ার আগ পর্যন্ত, আপনারা যতদিন লাগে বা আইএলটিএস পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত। আই এম অলওয়েজ হিয়ার টু হেল্প ইউ। জি ভাই। আর ভাই আচ্ছা ভাই, আপনার অনলাইনে এখন ক্লাসটা কোন কোন দিন নিচ্ছেন, নাকি যে কোনো 2 দিন আমরা জয়েন করতে আমি পারবো ফুল এরকম? উইকে নিতেছি। আমি অন্যান্য দিন আদার যেসব ব্যাচের ক্লাস নিতেছি আমি ওইটার লিঙ্কও আপনাকে দিয়ে দেবো, আপনার চাইলে ওই ক্লাসগুলো জয়েন করতে পারেন। আর আপনারা 3জন মিলে যে দিনগুলো প্রেফার করেন, ওই যে টাইমটা প্রেফার করেন ওই টাইমে নিয়ে নেব। আমার ধরেন আপাতত বুকটা সে ফুল হলো সোমবার আর বুধবার, এই 2টা দিন আমি ফুললি বুকড। এই 2টা দিনের বাইরে অন্যান্য দিনও একদম মানে আপনাদের মন মতো আর কি আপনারা সেট করতে পারবেন। আর এই 2টা দিন যদি ভাই মানে করতে চান, ওইটা তো সমস্যা না, সমস্যা তাহলে সমস্যা হচ্ছে 11টা কি মানে থেকে আমরা নরমাল। 12টা, 3টা থেকে 4টা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। যদি ওই জি ভাই টাইম করতে চান, এই টাইমটা একটু মোটামুটি ফ্রি একটা টাইম। আর অন্যান্য দিন আপনি যেই টাইমে চান ওই টাইমে আপনাদের ক্লাস আপনারা ডিসাইড করতে পারবেন কোন টাইমে আপনাদের জন্য ফ্লেক্সিবল হয়। আর আপনারা তো মোটামুটি ইংলিশে ভালো, সো আপনাদের সাথে কাজ করে আমারও ভালো লাগবে আশা করি। আর এক্সট্রা গ্রামার ক্লাসও মানে পাচ্ছেন, যেটা ভাই ইউজুয়ালি আইএলটিএস এক্সট্রা কোর্সের এক্সট্রা ইনক্লুড থাকে না।
ভাই মানে হচ্ছে গিয়ে শিডিউল শিডিউল টাইমটা হচ্ছে গিয়ে মানে এমন ভাবে হলে ভালো হয় যে হচ্ছে গিয়ে কোনো রানিং ব্যাচের সাথে, ধরেন যারা নতুন শুরু করছে এরকম, হ্যাঁ 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 তাহলে হয়তো sure. আমাদের তাহলে পড়তে আপনারা সুবিধা হবে। তাহলে সোম বুধবারই করে ফেলেন। সোম বুধবারে আমারও একটা নতুন ব্যাচ এখন চলতেছে, সো ওটার সাথে ঢুকাই দিলাম। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সোম বুধবার 11টা থেকে 12টা একটা ব্যাচ, আর 3টা থেকে 4টা, এই দুইটার মধ্যে একটা, যেটা আপনার কমফোর্টেবল ফিল করেন। আর আপনারা তো 3জন একসাথে আছেন, এমন না যে তো বোরিং ফিল হবে, 3জন একসাথে ক্লাসে ঢুকে যাবেন। অনলাইনে দেখা যাবে যে যেটা বললেন অনেক সময় ঢুকে না এসে, আপনার 3জন একসাথে আছেন, সো ওইটা নিয়ে আপনাদের প্যারা হওয়ার কথা না। 3জন একসাথে ক্লাস করা শুরু করে দিন। আর আপনাদের ওই যে এক্সট্রা কিন্তু গ্রামার ক্লাসটা, ওটা বোনাস, ওটা আইএলটিএস কোর্সের বাইরে, এটাও আপনাদের অনেক হেল্প করবে, কারণ ওইখানে কিন্তু নর্মাল গ্রামার ক্লাস না, ওটা আর কি মানে আরও একটু মানে ডিজাইন করা, মানে আরও ফাস্ট কীভাবে আপনাদের গ্রামার মেইন জিনিসগুলো কীভাবে বোঝানো যায়, ওখানে ভাঙা ভাঙা একদম বাচ্চাদের গ্রামার বোঝানো হবে না, একদম মেইন বিষয়গুলো। এক্সারসাইজ ফাইল থাকবে, করবেন, বেসিক আন্ডারস্ট্যান্ডিং থাকবে, প্লাস একটা এক্সট্রা হোমওয়ার্ক থাকবে, আর লেকচারেরও একটা হোমওয়ার্ক থাকবে। সো আপনারা যদি একটু অ্যাক্টিভ স্টুডেন্ট হন, আপনাদের বেশি দিন সময় লাগবে না, 3-4 মাসের মধ্যে আপনারা ভালো ফ্লুয়েন্ট হয়ে যাবেন। জাস্ট একটু ইউ হ্যাভ টু ওয়ার্ক উইথ মি। আচ্ছা ভাই, তাহলে হচ্ছে আমরা নিজেরা একটু ডিসকাশন করে নিই, হ্যাঁ হ্যাঁ, করে এটা হচ্ছে তাহলে আমরা একটা ডিসিশন নিয়ে ডিসকাস ফেলি। করেন, মানে ডিসকাস আমাদের করে একটু ইপি ডিসকাশন আপুকে করতে হবে, তো জানাবেন। নিজেদের মধ্যে কথা বলতে হবে। ইপি আপু আমাকে জি জি, আপডেট দিয়ে অবশ্যই দেবেন। অবশ্যই। ওকে, টেক কেয়ার। ঠিক আছে। ওকে, বাই।